4 জুন বুধবার রাত 9:30টা মন্ত্রণালয়ের সচিব ও রাজুক চেয়ারম্যানকে নিয়ে গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, যেখানে সাবেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন একটি দলিল। এটি গুলশানের সেই আলোচিত বাড়ির দলিল। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর যেই বাড়িটি তার পরিবারের জন্য বরাদ্দ দিয়েছিল সরকার, 44 বছর পর বেগম জিয়া সেই বাড়ির সব কাগজপত্র বুঝে পেলেন। খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার বলেন, উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রায় আধা ঘন্টা খালেদা জিয়ার বাসায় ছিলেন। এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। তিনি নিশ্চিত করেছেন যে উপদেষ্টা কিছু কাগজপত্র হস্তান্তর করেছেন। 1981 সালের 31 মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় 1.5 বিঘা জমির উপর এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয়। এটি বর্তমানে খালেদা জিয়া যে ফিরোজা নামের বাড়িতে থাকেন তার কাছাকাছি অবস্থিত। এর আগে ঢাকা সেনানিবাসের ভেতরেও খালেদা জিয়াকে একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে বিগত আওয়ামী লীগ সরকার সেই বরাদ্দ বাতিল করে। পরে খালেদা জিয়াকে সেখান থেকে জোর করে উচ্ছেদ করা হয়। সরকারি সূত্রের তথ্য মতে গুলশানে বরাদ্দ পাওয়া বাড়িটি বরাবরই খালেদা জিয়ার নিয়ন্ত্রণে থাকলেও এটি তার নামে নামজারি করা ছিল না। বাড়িটি এখন ব্রিটিশ আমেরিকান টোবাকো BATর কাছে ভাড়া দেওয়া আছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সেখানে থাকেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এই বাড়িটি খালেদা জিয়ার নামে নামজারি সম্পন্ন করে। গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্র আরও জানিয়েছে যে বাড়ির নামজারি প্রক্রিয়াটি সরকার আগেই সম্পন্ন করেছিল। মূলত আনুষ্ঠানিকভাবে কাগজপত্র হস্তান্তর করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে কিছুটা বিলম্বিত হয়। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।